জাতীয় সংসদ নির্বাচন 2026 দেবিদ্বার আসনে বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। আপনারা লক্ষ্য করেছেন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সমর্থনরা ভোটের আগের দিন অবৈধ কালো টাকা দিয়ে ভোট কেনা অংশ হিসাবে সুবিল এবং মোহনপুর ইউনিয়নের জনতার কাছে আটক হয়ে যায়। ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। প্রিয় সাংবাদিক ভাই, আপনারা আরও দেখেছেন তার অনুসারীরা প্রতিটি ইউনিয়নে জামাতের ক্যাডারদের সঙ্গে নিয়ে অস্ত্র মহড়া দেয়, যার অংশ হিসাবে গুনাইগড় দক্ষিণ ইউনিয়ন এবং পদ্মকুট গ্রামে অস্ত্রসহ অনুসারী সোহেল রানা এবং আলমগীর সহ 8 জনকে আটক করা হয়। তারপরও আমি নির্বাচন করে যাচ্ছি। নির্বাচনের দিন আমার এজেন্টদেরকে বের করে দেয়। আমি শুনতে পেয়েছি তার মতো প্রিসাইডিং অফিসারদেরকে কেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়। তাদের বেশিরভাগ অংশ সর্বোচ্চ ব্যবহার করে প্রতিটি কেন্দ্রে 700 করে ভোট আগের কেটে তা নির্বাচনের শেষ হওয়ার 1 ঘন্টা আগে ব্যালটে বক্সে ফেলা হয়। তারপর আমি ভোট বর্জন করি। আমি বিএনপি সমর্থিত প্রার্থী, তারপরও আমার নিজ কেন্দ্রে আমাকে ফেল দেখানো হয় এবং আমি বিএনপির সমর্থিত প্রার্থী হয়ে হাসনাত আবদুল্লাহর নিজ কেন্দ্রে গোপালনগর আমার এজেন্টদেরকে বের করে দিয়ে আমি কোনো ভোট পাইনি দেখানো হয়, যা হাস্যকর। অনেকগুলো সেন্টার আমার ভোটারদেরকে ভয়ভীতির প্রদর্শন এবং মারধর করে রক্তাক্ত করা হয়। সকাল থেকে আবার নগদ অর্থ বিলিয়ে ভোটে প্রবাহিত করা হয়। দেবিদ্বারের বেশিরভাগ সাংবাদিক তার বিপক্ষে না লেখার জন্য চাপ প্রয়োগ করা হয়। অস্ত্রসহ আটক, অবৈধ কালো টাকা দিয়ে ভোট কেনার ভিডিও ভাইরাল, আমার এজেন্টদেরকে কেন্দ্রে থেকে বের করা হয়। আগে থেকে ব্যালটে সিল মেরে শেষ সময় বক্সে ফালানোর এর আগে অনেক অভিযোগ নির্বাচনের দিন প্রশাসনের কাছে ফোনের মাধ্যমে জানালে কোনো প্রতিক্রিয়া পাইনি। তাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং নির্বাচন কমিশনকে জানাতে চাই, এই প্রশাসনের নির্বাচন সুষ্ঠু এবং সূক্ষ্ম ভোট ডাকাতি, নির্বাচনের সন্ত্রাস এবং কালো টাকা দিয়ে ভোট প্রভাবিত করায় নির্বাচনে বাতিল করে পুনরায় ভয়ভীতিহীন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দাবি জানাচ্ছি।